Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English and another spoken class number 4. আজকের ক্লাসে আমরা শিখব দুইটা স্পোকেন স্ট্রাকচার। প্রথমটা সাবজেক্ট, দেন সাবজেক্টের পরে am is are প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো প্রথম স্ট্রাকচারে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, সাবজেক্ট হিসাবে আপনি কোন প্রোনাউন গুলো ব্যবহার করতেছেন বা নাউন ব্যবহার করতেছেন, এরপরে কিন্তু আপনার ভার্ব বলবে। যেমন আয়ের পরে আপনি এম ব্যবহার করবেন এবং উই ইউ দের পরে আর এবং হি সি ইট নেমের পরে কিন্তু আপনাকে ইজ ব্যবহার করতে হবে। তো চলুন কিছু বাক্য তৈরি করি। হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান। তিনি একজন অত্যন্ত সৎ মানুষ। এই সেন্টেন্সটিতে দেখুন আপনি সাবজেক্ট হিসাবে হি এবং হির পরে কিন্তু ইজ এবং অ্যাডভার্ব হিসাবে কিন্তু আপনার ভেরি ব্যবহার রয়েছে এবং অ্যাডজেক্টিভ হিসাবে অনেস্ট অ্যান্ড তারপরে নাউন। ওকে, তো দ্বিতীয় বাক্যই চলুন। দে আর ভেরি অনেস্ট ম্যান। তারা অত্যন্ত সৎ মানুষ। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। সে একজন অত্যন্ত ভালো ছাত্র। হি ইজ এ ভেরি গুড বয়। সে একজন অত্যন্ত ভালো ছেলে। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। সে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে। রফিক ইজ এ ভেরি রিচ ম্যান। রফিক একজন খুব ধনী লোক। হি ইজ এ ভেরি গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন খুব ভালো এবং মেধাবী ছাত্র। তো আমাদের দ্বিতীয় যে স্ট্রাকচারটি আছে, আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, তারপরে আমি যার প্লাস একটা প্রিপোজিশন নেবেন এবং তারপরে একটা নাউন ব্যবহার করলে কিন্তু সহজে বাক্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে আয়ের পরে জেনারেলি অ্যাম ব্যবহার হয়, তারপরে একটা প্রিপোজিশন দেখেন ফ্রম একটা প্রিপোজিশন, তারপর নাউন একটা, বাংলাদেশটাই হচ্ছে নাউন। তো দেন আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে আরো বেশি করে কনসেপ্টটা ক্লিয়ার করি। চলুন। হি ইজ ফ্রম ঢাকা। সে ঢাকা থেকে এসেছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপর। দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবল। ফুলগুলি টেবিলের উপর। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবল মানে আপনার ফুলগুলো টেবিলের উপরে রয়েছে। এখানে কিন্তু একটা ফুলের কথা বলে না, এই কারণে ভার্ব হিসেবে আর ব্যবহার হয়েছে এবং যে সাবজেক্টে ব্যবহার হয়েছে দ্য ফ্লাওয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো ফুলের কারণে আপনার সাবজেক্টের সাথে এস ব্যবহার হয়েছে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তারপরে দেখেন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। ফ্যানটি আমার মাথার উপরে। আই অ্যাম ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে আছি। আই অ্যাম ইন লন্ডন। আমি লন্ডনে আছি। আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় আছি। আই অ্যাম অ্যাট নোয়াখালী। আমি নোয়াখালীতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট দ্য অফিস। আমি অফিসে আছি। আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। আমি হসপিটালে আছি। আই অ্যাম অ্যাট দ্য স্টেশন। আমি স্টেশনে আছি। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। আমি স্টেশনের কাছে আছি। আই অ্যাম অ্যাট স্কুল। আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট মাই আঙ্কেল হাউস। আমি আমার মামার বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট মাই ফ্রেন্ডস হাউস। আমি আমার বন্ধুর বাড়িতে আছি। আই অ্যাম উইথ মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতার সাথে আছি। আই অ্যাম উইথ মাই আঙ্কেল। আমি আমার মামার সাথে আছি। হি ইজ উইথ মি। সে আমার সাথে আছে। হি ইজ বিসাইড মি। সে আমার পাশে আছে। তো those people watching the video, please share and follow my page. If you want to be a good fluent speaker, you have to practice a lot of, otherwise you cannot prosper in your life. So only I can suggest you practice maximum perfect. So practice every day. You have to practice. Okay. Thank you watching the video.